যদি রাত্রে অ্যাক্সিডেন্ট হয় মাছ তাহলে 1 কোটির উপরে, বড় বড় ফাটি গেলে 1 কোটির উপরে লস হয়। ওরে বাপরে বাপ, 1 কোটি টাকার উপরেও লস হতে পারে? মানে এটা কি রাতারাতি লস হয়ে যায়? হ্যাঁ, রাতে 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। মাছের রোগ হয় না? মাছের রোগ হয়। মাছের রোগ হলে বড় গত বছর বলে 3-4 লাখ টাকা ধরা খাইছি। মানে রোগের কারণে? হ্যাঁ, রোগের কারণে। আপনার বাসা কি এখানে? হুম। কোথায় বাসায়? গ্রামের নাম কি? গ্রামের নাম নবগ্রাম, কবিরহাট উপজেলা। কবিরহাট উপজেলা। তো কতদিন ধরে মাছ চাষ করতেছেন এখানে? আমি এখানে আসছি বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে। 3 মাস? আচ্ছা আচ্ছা, 3 মাসে মোটামুটি একটু একটা অভিজ্ঞতা হয়েছে আপনার আর কি। তো প্রথমে কিভাবে মাছ চাষ শিখলেন যে এইভাবে করে মাছ চাষ করতে হয়? কেউ কি সহযোগিতা করেছে, বা এটাকে আপনার নিজের খামার নাকি মালিকের খামার? মালিকের খামার। তো প্রথমে কিভাবে মাছ চাষে আসা আর কি? প্রথমে মাছ আসা মানে প্রথম ডিম দিছিল, ডিম ফুটেলো। আচ্ছা, মানে না, আমার জানার উদ্দেশ্য হচ্ছে যে মাছ চাষটা তো হট করে কোথাও যে প্রশিক্ষণ নিয়ে আসেন নাই, এখানে দেখা যাচ্ছে যে খামার আছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি পালন করতেছেন। তো এই বিষয় কি আপনাকে এখানে কেউ সহযোগিতা করেছে যে কিভাবে মাছ লালন পালন করতে হয় এরকম করে? মালিকে কইছে মানে খাদ্য এই টাইমে দিতে হবে, 3 টাইম খাদ্য দিতে হবে। সকালে 8টা বাজে, দুপুরে 1টা বাজে, বিকাল 4টা বাজে খাদ্য দিতে হবে। ও, তার মানে মালিকে অভিজ্ঞতা দেশে বা উনি শেয়ার করেছে যে এখানে কিভাবে কাজ করতে হয়, আপনি সেই জিনিসটা ফলো করে এখানে কাজ করেন আর কি। তো আপনার গ্রামের বা এখানে আশেপাশে যারা আছে আর কি, তারা কি আপনাকে সহযোগিতা করে আপনার কাজে যদি আপনি কোনো জিনিস না বোঝেন? ডাক দিলে আসে। আচ্ছা আচ্ছা। ডাক দিলে আসে। তো প্রতিদিন মাছের যত্ন নেন কিভাবে, মানে কি করতে হয় প্রতিদিন? প্রতিদিন খালে খাদ্য 3 টাইম দিতে হবে, আর যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে অক্সিজেন পাউডার মারতে হয়। আচ্ছা, এটা যত্ন আর কি, এর বাইরে আর কোনো কাজ করতে যে তাহলে প্রতিদিনের রুটিন হচ্ছে সকালে একবার খাবার দেওয়া, দুপুরে 1টা বাজে একবার, 4টা বাজে 4টা বাজে একবার। রাতে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না? না, রাত্রে কোনো খাবার প্রয়োজন নাই। রাত্রে যদি কখনো বাতাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন বন্ধ হয়ে যায়, তাহলে অক্সিজেন পাউডার মারতে হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে তোমার কোন মৌসুমে, মানে মাছ চাষ তো সারা বছরই হয়, তো সেই ক্ষেত্রে কোন মৌসুমে মাছ চাষ করলে পারা তোমার বেশি লাভবান হওয়া যায়? তুমি মনে করো যে এই মৌসুমটা যদি মাছ চাষ করে, যেমন শীতকাল, শীতকালে কি মাছ চাষে লাভ হয়? না, শীতকালে লাভ হয় না। শীতকালে লাভ হয় না। তার মানে গরমের সময় মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায় আর কি। ওকে ওকে। তো মাছের যে পানি, এই যে পানিগুলা, এই পানিগুলা কিভাবে যত্ন নাও, মানে কি করতে হয়? পানি নষ্ট হয়ে গেলে চুন মারতে হয়, এবং তারপরে বিভিন্ন ওষুধ আছে, ওষুধ মারতে হয়। আচ্ছা আচ্ছা। তো এইগুলো তোমার মাছের যত্ন নিতে যে তুমি কি কোনো বড় ধরনের কোনো সমস্যার কখনো সম্মুখীন হও? মানে চ্যালেঞ্জিং কোনো বিষয় আছে যে এটা আসলে করা যায় না, বা এরকম কোনো চ্যালেঞ্জিং বিষয় এরকম নাই? আচ্ছা আচ্ছা। তাহলে মাছে যদি নাকি ধরে নাও যে রোগে আক্রান্ত হলো, সেক্ষেত্রে এরকম রোগে আক্রান্ত হওয়ার পর বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা যাবৎকালীন, বা তোমার মালিক এরকম কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা? আর মাছের রোগ হয় না? মাছের রোগ হলে বড় গত বছর বলে 3-4 লাখ টাকা ধরা খাইছি। মানে রোগের কারণে? হ্যাঁ, রোগের কারণে। ও, বুঝতে পারছি। তাহলে তো এই রোগে অনেক ক্ষেত্রে অনেক বড় ধরনের লস হয়। রোগ হলে যদি রাত্রে অ্যাক্সিডেন্ট হয় মাছ, তাহলে 1 কোটির উপরে, বড় বড় ফাটি গেলে 1 কোটির উপরে লস হয়। ওরে বাপরে বাপ, 1 কোটি টাকার উপরেও লস হতে পারে? মানে এটা কি রাতারাতি লস হয়ে যায়? হ্যাঁ, রাতে 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। মানে এটা কি ধরনের সমস্যা হয়? মানে রাত্রে মাছ যদি মারা যায় সব এরকম? যদি স্টক করে মাছ, তাহলে আর বাঁচে না। ও, তার মানে তোমার অক্সিজেনের স্বল্পতার কারণে মাছ সব একবারে তোমার স্টক করে মারা যেতে পারে আর কি। ও, তার মানে এটা বড় ধরনের ঝুঁকিও আছে। বড় ধরনের ঝুঁকি। আচ্ছা আচ্ছা। তো
তো মাছ চাষ করে তোমার জীবনযাত্রা কেমন চলে? তোমার তোমার বয়স এখন কত? আর বয়স 22 বছর। পরিবারে কে কে আছে? পরিবারে ভাই 2জন, বোন 3জন। তো সেক্ষেত্রে তোমার জীবনযাত্রা কেমন চলে? সংসার কি স্বাভাবিকভাবে চালাতে পারো এখানে এই কাজ করে? স্বাভাবিকভাবে চালাতে পারি। স্বাভাবিকভাবে চালাতে পারো। তো বাজারে মাছ বিক্রি করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হও কিনা? মাছ কি তুমি বিক্রি করো নাকি? না, মাছ তো এটা খাদ্য জাতা করতে মানে হেতা করে দিয়ে দেয়। ও, তার মানে এখানে এসে মাছ নিয়ে যায় আর কি সবাই। এখানে আসে রাত্রে, যেদিন মাছ ধরে। তো মাছ ধরার সময়টা কখন? রাতে নাকি? রাত্রে। রাতে। দিনে মাছ ধরা হয় না? না, ও আচ্ছা, মানে রাতে মাছ ধরার কারণটা কি? রাতে মাছ ধরলে মাছটা পানি ঠান্ডা থাকে, দিনে মাছ ধরলে তো পানিটা গরম। পানি গরম। হ্যাঁ। আর রাতে মাছ ধরে তোমার বাজারে দিয়ে দিতে পারে, তাতে সকালবেলা আড়তে মাছ সহজে সেল করা সম্ভব হয় আর কি। বুঝতে পারছি। সকালবেলা মাছ দাম ভালো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো গ্রামের মানুষ, তুমি যে কাজটা করো, তোমার যেই পরিবার আত্মীয় স্বজন যারা আছে, তারা এই বিষয়টাকে কেমনভাবে দেখে, মানে কিভাবে দেখে? তারা কি বলে না যে তুমি তো চাইলে পড়াশোনা করতে পারতে বা অন্য কোনো কাজ করতে পারতে? এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য হয় কিনা? গ্রামের মানুষ কিভাবে দেখে তোমাকে? না, গ্রামে ভালো দেখে, মানে ছোটবেলা বাবা অসুস্থ হয়ে যায়, তারপরে পড়াশোনা করতে পারো নাই? না, আচ্ছা পড়াশোনা আচ্ছা। করতে পারিনি। তো মাছ চাষের, তুমি তো এখানে মরুভূমিতে একা থাকো, প্রায় একটা ঘর, পুরো ফাঁকা জায়গা, তো সেক্ষেত্রে এখানে তোমার সমস্যা হয় না? না, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো এইখানে তোমার সবচেয়ে ভালো লাগে কোন সময়? মানে ভালো লাগার বিষয়টা কি? এই কাজটা, মানুষ একটা কাজ করলে তো তার ভালো লাগার একটা বিষয় আছে, তাই না? যে আমি এই কাজটা করি, আমার এই কাজটা করতে ভালো লাগে। আমার তো কাজ এখানে করতে তো ভালো লাগে। কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার কাজ করতে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আহ, কোনো কষ্টের কোনো বিষয় আছে এখানে, যে না, তুমি এখানে কোনো কষ্টের বিষয় নেই। তুমি যেভাবে আছো সেভাবে ঠিক আছো আর কি? আচ্ছা, তো ভবিষ্যতে কি তুমি চাও অন্য মানুষরাও মাছ চাষের সাথে যুক্ত হোক, নাকি অন্য কিছু করুক? তুমি কি চাও? মানে তুমি যেই পেশাটা এখন যুক্ত আর কি, তুমি কি চাও এরকম আরও যারা বেকার আছে তারা এরকমের মাছ চাষের সাথে যুক্ত হোক, নাকি তুমি চাও যে না, মাছ চাষের সাথে আসার দরকার নেই, এখানে থেকে অন্য কাজ করা ভালো? তুমি কি মনে করো? অন্য কাজ করাই ভালো। এখানে অন্য কাজ 10,000 টাকা বেতন হলেও ভালো আছে, মানে এখানে তো পরিবারের অভাবের কারণে, বেতন ভালোর কারণে এখানে আসছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রতিদিন তোমার মাছের সাথে সময় কাটাতে কেমন লাগে আর কি? তোমার অনুভূতি কেমন? ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা আচ্ছা। মাছরা কি, তুমি মাছের কি তুমি কোনো সংকেত ব্যবহার করো, যেটা দিলে পরে মাছ বোঝে যে তুমি এখন খাবার দিবা, বা এরকম কিছু হয় কি না? অনেকে আছে না যে মাছকে যখন খাবার দেয়, মাছের সাথে যারা থাকে তাদের সাথে মাছের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, তখন যখন ঠিক আছে। খাবার দেয় তখন মাছ একসাথে এসে খুব একবারে কাছাকাছি চলে আসে, এরকম? নৌকা আছে, নৌকা থাবা দিলে মাথায় সব টালে যায়। আচ্ছা আচ্ছা। মাছ ওই নৌকায় থাবড় দিলে তোমার মাছ সব টালে বসে। ওকে ওকে, তখন দেখা যাচ্ছে কি যে তুমি খাবার দাও আর কি। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে তোমার এখানে রাতে ঘুমানোর সময় পুকুরের মাছের যে শব্দ শোনো, সেটার আলাদা কোনো অনুভূতি আছে কিনা? না, আলাদা কোনো অনুভূতি আসে না। আচ্ছা আচ্ছা। তো আর একটা হলো যে তুমি গ্রামের মানুষরা কি তোমাকে যথেষ্ট গুরুত্ব দেয় কিনা, নাকি অবহেলা করে? গ্রামের বলতে এখানে যারা আশেপাশে, এখানে তো অনেকগুলো ঘর আছে, আলাদা আলাদা ঘের আছে, তারা কি তোমারে গুরুত্ব দেয়, নাকি যথেষ্ট গুরুত্ব দেয়, নাকি অবহেলার করে না, আর কি? গুরুত্ব দেয়। গুরুত্ব দেয় না? যাই হোক, তাহলে ঠিক আছে। তুমি যদি নাকি পরবর্তীতে এরকম একটা ঘেরের মালিক, তুমি কি মালিক হতে চাও কিনা? যে এখন তো তুমি অন্য জনের কাজ করো, ভবিষ্যতে এমন কোনো টার্গেট আছে কিনা যে না, যদি এরকম সুযোগ হয় তুমি একটা খামার করবা? ভবিষ্যতে যদি পারি, এলাকাতে যদি পারি, জায়গা আছে, যদি করতে পারি, পারবো। আর যদি মানে নিজের করার ইচ্ছা তোমার আছে আর কি ভবিষ্যতে আর কি? বাড়িতে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আমাদের প্রতিদিনের প্লেটে যে মাছ আসে
তার পেছনে অনেকটা পরিশ্রম আর ত্যাগ লুকিয়ে থাকে। আজকের এই কথোপকথন তার একটা জীবন্ত ছবি। আশা করি আপনারা আমাদের মতোই অনুপ্রাণিত হবেন। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।